আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সৌদি পার্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে আছে আমি সাইফুল মির্জা তানভীর। যারা এখনও নতুন আমার চ্যানেলে, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে ছোট অথবা বড় বানিয়েছেন, কিন্তু 5 বছর 10 বছর মেয়াদে এবং সেটা সময় শেষ হয়ে গেছে। এখন ড্রাইভিং লাইসেন্সটা আপনারা রিনিউ করবেন। তো কিভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন এবং প্রসেসটা কি, সেটা কিভাবে আপনারা গভর্নমেন্টের যে ফিসটা জমা দিবেন, 5 বছরের এবং 10 বছরের রসমটা জমা দিবেন, সেটা কিভাবে দিবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, সেটা আমি দেখাই দিব। এবং আপনারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ হওয়ার পরে কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন, সেটাও আমি আজকে দেখাই দিব। এবং ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমি আজকে দেখাবো আপনারা কীভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন এবং রিনিউ করার পর ড্রাইভিং লাইসেন্সের ফিসটা কিভাবে ভরবেন এবং সেটা আপনারা কিভাবে হাতে পাবেন। প্রথমে যার যার মোবাইল অথবা ল্যাপটপের ডেস্কটপ মোডে চলে যান। তারপর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজার থেকে যার যার অ্যাপ শেয়ার লগ ইন করে নেবেন। অ্যাপ শেয়ার লগ ইন করে নিচ্ছি, লিঙ্ক হচ্ছে। অ্যাপ শেয়ার লগ ইন হওয়ার পর যার যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। ওটিপির জন্য অপেক্ষা করুন, আর ওটিপিটা এখন চলে আসবে আশা করি। দিয়ে দিলাম। এখন অ্যাপ শেয়ার আসার পর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট। দেখুন মাই সার্ভিস ভেহিকেল ফ্যামিলি মেম্বার ওয়ার্কার অ্যাপয়েন্টমেন্ট, এই যে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। অ্যাপয়েন্টমেন্টে আসার পর আপনারা ট্রাফিক দেখেন, প্রথমে সিভিল অ্যাফেয়ার্স, পাসপোর্টস, এক্সপেট্রিয়েট অ্যাফেয়ার্স, ট্রাফিক। এখানে ট্রাফিকে ক্লিক করুন। ট্রাফিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইন মরুর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আপনার মরুর সার্ভিসে আপনাদের ওয়েলকাম করেছে। এখানে প্রসিড টু সার্ভিসে ক্লিক করুন। প্রসিড টু সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডো চালু হয়েছে, সেখানে হলো বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট। আমরা বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পর দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশনস চলে আসছে। রিনিউয়াল অফ এ ড্রাইভিং লাইসেন্স, মানে ড্রাইভারের লাইসেন্সটা আমরা রিনিউ করব, সেই জন্য আমাদের কোথায় চলে আসতে হবে? রিনিউয়াল অফ এ ড্রাইভার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব। তারপর রিজিওনের নিচে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে সেটা বানাবেন। আপনি জেদ্দা আছেন, সৌদি রিয়াদে আছেন, নাকি জিজান আছেন, নাকি আলখারিজ আছেন, মুজামি আছেন, নাকি রিয়াদের বাইরে আছেন, কোথাও দাম্মাম টাম্মাম, যেই শহরে যে আছেন সেটা সিলেক্ট করবেন। আমরা রিয়াদে আছে, আমি রিয়াদ সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দাল্লা স্কুল দেখাচ্ছে। প্রায় একটা আছে রিয়াদের, আল দালিম প্রভিন্স একটা আছে, আফিফ প্রভিডেন্স একটা আছে, আল আফলাজে আছে। এখানে বিভিন্ন নাম আছে, আপনি কোনটা সিলেক্ট করবেন। আমি দেখতে পাচ্ছি আশপাশে কোথাও একটা পাচ্ছি কিনা। এখানে আল খারিজ লেখা আছে, ধরেন আমরা আল খারিজে ক্লিক করব। আল খারিজে এখানে দেখতে পাচ্ছেন থার্সডে 19/9/2024, মানে এই মাসের 19 তারিখেই আছে। সকাল 8টা, 9টা, 10টা, 11টা। আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ধরেন সকাল 8টায় আমি নিলাম। সকাল 8টায় এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস, সিটি, রিজিয়ন, ডে, আপনি কবে, কত তারিখ, কয়টা যাবেন, সব কিছু এখানে লেখা আছে। কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, আপনি কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এরকম একটা লোগো চলে আসবে। লোগো আসার পর নাম, ঠিকানা সহ সব কিছু চলে আসবে এখানে। তারপর প্রিন্টে দিবেন। প্রিন্টে দেওয়ার পর আপনার কাজ শেষ। আমি যেহেতু এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, 24 ঘন্টা পর ক্যান্সেল করতে পারবেন। আপনাদের এটা দেখানোর জন্য আমি বলতেছি, যারা এখানে 24 ঘন্টার ভিতরে ট্রাই করবেন, যাদের কোনো ভুল ত্রুটি হবে বা ক্যান্সেল করে দিবেন, বা ওই দাল্লাতে না আরেকটা দাল্লাতে আপনারা যাবেন। তো এইভাবে দেখেন, আমি ক্যান্সেল করার সময় লেখা আসছে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা পর আপনারা চাইলে ক্যান্সেল করতে পারবেন, তার আগে ক্যান্সেল করতে পারবেন না। তো আমাদের অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ। এখন আমি যাব কোথায়? আমার আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে।
আপনারা যে সরকারি গভর্নমেন্টের ফিটা যে জমা দিবেন সেটার জন্য আমি চলে যাচ্ছি কি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে। একটু ওয়েট করেন, আমি লগ ইন হচ্ছে। তো দর্শক, আমরা আল রাজি ব্যাংকে প্রবেশ করে ফেলছি। ব্যালেন্সে তেমন টাকা নেই, সেটা দেখে লাভ নেই। আপনারা ধরুন এই যে পেমেন্ট অপশানে চলে যাবেন। পেমেন্ট অপশনে আসার পর এখানে গভর্নমেন্ট পেমেন্ট লেখা আছে, গভর্নমেন্ট পেমেন্টে চলে যাবেন। গভর্নমেন্ট পেমেন্টে আসার পর এখানে এই যে ড্রাইভিং লাইসেন্সে চলে যাবেন। ড্রাইভিং লাইসেন্সে আসার পর রিনিউয়াল ড্রাইভিং লাইসেন্সে চলে যাবেন। তা আমি আমার আইডি দিয়ে দেখাচ্ছি। ডিউরেশন দেখাচ্ছে 10 বছর, আমি 10 বছর দিলাম। এখানে 10 বছরে দেখতে পাচ্ছেন 400 টাকা আসছে অ্যামাউন্ট। 400 টাকা আসবে, এখন কনফার্ম দিলে কনফার্ম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে 5 বছর এবং 10 বছরের টাকা জমা দিবেন। এখন সিম্পলি আপনি আপনার পেমেন্টও নিলেন, তারপর সরকারি ফিসটাও জমা দিলেন। এখন আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা হাতে কিভাবে পাবেন। তো আপনি যার যার অ্যাপশেয়ার অ্যাকাউন্টে চলে যান। আমি আমার অ্যাপশেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। লোডিং হচ্ছে, ওয়েট। আমার অ্যাপশেয়ার অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে নামের এবং ডিজিটাল ডকুমেন্টের নিচে রিনিউয়াল ড্রাইভিং লাইসেন্স লেখা আছে। রিনিউয়াল ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। এখানে প্রাইভেটে ক্লিক করবেন, 10 বছরে ক্লিক করবেন, রিভিউ ডিটেলস দিলেন। এখানে আপনার 5 বছর, 10 বছর এবং আপনার এক্সপায়ারি ডেট 32 সব ঠিক আছে। এখানে যাওয়ার পর রিনিউ ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। প্রসেস দেখাচ্ছে কারণ আমারটা অলরেডি মেয়াদ আছে 8 বছর প্লাস। তো আশা করি এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ বাড়ানোর সময় ঘনায় আসে, তারপর আপনারা সেটা করতে পারবেন। এবং সেটা এই যে রিভিউ ডিটেলসে দেওয়ার পর অ্যাড্রেসের, আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসে দেওয়ার পর আপনি যখন ওকে করবেন, তখন এই অ্যাড্রেস অনুযায়ী আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার হাতে চলে আসবে। অথবা অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে গেলে আপনি চাইলে ওই যে দাল্লাতে পরীক্ষা দিচ্ছেন ওই দাল্লা থেকেও নিয়ে আসতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার প্রতিটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ব্যাংকের থেকে টাকা জমা দেওয়া থেকে শুরু করে আপনি কিভাবে সেটা প্রসেস করবেন এবং কিভাবে হাতে পাবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আবারও বলতেছি, যারা নতুন আমার চ্যানেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানার জন্য আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।